সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় ময়মনসিংহ ও সিলেট, বরিশাল ও ফরিদপুরে হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। হাম পরিস্থিতির আরও খবর জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ এবং সিলেট থেকে যুক্ত হচ্ছেন সন্দীপন শুভ। শুরুতে যেতে চাই হারুনের কাছে। হারুন, আজকে হামে আক্রান্ত হয়ে কতজন রোগী ভর্তি হয়েছেন হাসপাতালে? জ্যোতিকা, গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে হাম আইসোলেশন সেন্টার রয়েছে সেখানে নতুন করে ১৬ জন রোগী ভর্তি হয়েছে। অর্থাৎ ১৬ জন শিশু এসেছে এই হামের উপসর্গ নিয়ে এবং হাম আক্রান্ত হয়ে। আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে গত কয়েকদিন ধরে নতুন রোগীর যে ভর্তির সংখ্যা সেটি কিছুটা কমেছে। অর্থাৎ গত ৩ দিনের রেশিও যদি আমরা একটু বলি, গত পরশু দিন ভর্তি হয়েছে ১৯ জন, এরপরের দিন ১৪ জন এবং গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছে ১৬ জন। চিকিৎসকরা যেটি বলেছেন যে আজ থেকে ৭-৮ দিন আগে এই হাম আক্রান্তের যে সংখ্যা, রোগী ভর্তির সংখ্যা সেটি সর্বোচ্চ মাত্রায় ছিল। এখন কয়েকদিন যাবৎ কিছুটা কমতে শুরু করেছে। চিকিৎসকরা আশা করছেন যে হয়তো এই প্রকোপটা ধীরে ধীরে কমতে শুরু করেছে বা কমে যাবে। তবে শেষ সময়ে এসে কিন্তু মৃত্যুর সংখ্যা বাড়ছে। অর্থাৎ আমরা যদি ময়মনসিংহ মেডিকেল কলেজের চিত্র একটু বলি, গত ২৪ ঘন্টায় এখানে ২ জন শিশুর মৃত্যু হয়েছে, একজন ৬ মাস বয়সী এবং আরেকজন ১০ মাস বয়সী, এবং এর আগের দিনও একজন শিশুর মৃত্যু হয়েছে এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন সেন্টারে। চিকিৎসকরা এই বিষয়ে যেটি বলছেন সেটি হচ্ছে যে এখন যে রোগীগুলো আছে বা ভর্তি রয়েছে সেগুলো হচ্ছে জটিল সমস্যায় আক্রান্ত। অর্থাৎ হাম উপসর্গের বাইরেও নিউমোনিয়ার প্রকোপ এবং হার্ট ফেইলিওর, নানা ধরনের সমস্যার কারণে কিন্তু এই রোগীগুলো মারা যাচ্ছে। অর্থাৎ শুধু হামের কারণেই যে মারা যাচ্ছে বিষয়টি এমন নয়। চিকিৎসকরা যেটি বলছেন যে তাদের আরও নানা ধরনের জটিল উপসর্গ রয়েছে বা জটিল রোগে আক্রান্ত, নিউমোনিয়া সহ, শ্বাসকষ্ট সহ অন্যান্য রোগের কারণেই কিন্তু এই মৃত্যুর সংখ্যাটা বাড়ছে। তবে এই ওয়ার্ডে যারা ভর্তি আছেন তাদের জন্যে প্রায় সময় সংকটাপন্ন রোগীদের জন্য আইসিইউ সেবা প্রয়োজন হয়, কিন্তু এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শিশুদের জন্য আইসিইউ সুবিধা চালু না থাকার কারণে কিন্তু চিকিৎসকরা বেশ বেকায়দায় পড়েন এবং রোগী এবং রোগীর স্বজনরা যারা রয়েছেন তারাও বেকায়দায় পড়েন। আমরা এখানে দেখেছি যে সংকটাপন্ন রোগীদের আইসিইউ সুবিধা দেওয়ার জন্য কিন্তু ছুটোছুটি করেন রোগীর স্বজনরা, কিন্তু কোথাও কুলকিনারা করতে না পেরে অনেকে রোগী বাইরে নিয়ে যান। বাইরে নিয়ে যাওয়ার পরেও কিন্তু বিভিন্ন জায়গায় ছুটোছুটি করে সেই শিশুদের যে আইসিইউ সেটি ম্যানেজ করা যায়নি। এই শিশুদের আইসিইউ সংকটের কারণেও শিশু মৃত্যুর যে হার সেটি কিছুটা বাড়ছে বলে আমরা জানতে পেরেছি। তো গত ২৪ ঘন্টায় নতুন করে এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জন রোগী ভর্তি হয়েছে এবং গত ২৪ ঘন্টায় প্রায় ২৬ জন রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে এই ওয়ার্ডে ৬৭ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সর্বশেষ। এবার চলে যেতে চাই সিলেটের শুভর কাছে। শুভ, সিলেটে আজকের হাম পরিস্থিতি কেমন দেখছেন? জ্যোতিকা, গত ২৪ ঘন্টায় কিন্তু আরও একটি নিষ্পাপ শিশু ইতোমধ্যেই হামের উপসর্গ নিয়ে পৃথিবী ছেড়ে চলে গেছেন। এ নিয়ে মোট ৫৬ জন কিন্তু শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে এবং আমরা যেমনটি দেখেছি প্রত্যেকেই কিন্তু নিউমোনিয়া, হার্ট ফেইলিওর, ব্রঙ্কাইটিস সহ বিভিন্ন রোগে ভুগছিলেন এবং চিকিৎসকরা যেমনটি বলছেন আসলে যে সময় মতো টিকা নেওয়া হয়নি, পাশাপাশি যেসব শিশুরা আসলে মারা যাচ্ছে তাদের অধিকাংশই কিন্তু পুষ্টিহীনতা রয়েছে। এবং আমি যদি গত ২৪ ঘন্টার নতুন ভর্তির তথ্য আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, সেক্ষেত্রে বলতে হয় যে আরও ৫৮ জন রোগী কিন্তু নতুন করে হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন এবং এই মুহূর্তে সিলেট বিভাগের বিভিন্ন জেলা এবং উপজেলা মিলিয়ে ২২৯ জন রোগী কিন্তু এই হাম রোগের উপসর্গ নিয়ে তারা চিকিৎসা সেবা নিচ্ছেন। আমি যদি একটু আপনাকে এই চিত্রটি বলতে চাই যে কতটা ভয়ঙ্কর হয়ে উঠছে এই বিষয়টি, দেখুন এখানে প্রথমে আমি যেখানে রয়েছি সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল, এটিতে মাত্র কিন্তু ২০টি বা ২৫টি বেড দিয়ে শুরু করা হয় এবং একটি ওয়ার্ড ছিল এবং যখন এই হামের উপসর্গটি বাড়া শুরু করে তখন কিন্তু এই পুরো হাসপাতালটিকে
কিন্তু হামের আইসোলেশন সেন্টার হিসাবে গণ্য করা হয় এবং পুরো হাসপাতাল জুড়েই কিন্তু হামের চিকিৎসা দেওয়া হচ্ছে। অর্থাৎ এখানে যে 100 বেড রয়েছে পুরোটি কিন্তু পরিপূর্ণ হয়ে আছে এই মুহূর্তে হামের রোগীতে, এবং আইসিইউ যেটি আমার ঠিক পেছনে রয়েছে সেই আইসিইউতেও কিন্তু যে 14টি বেড রয়েছে আইসিইউ এবং এইচডিইউ মিলে সবগুলোই কিন্তু পরিপূর্ণ রয়েছে। এর পাশাপাশি এখানে জায়গা সংকুলন না হওয়ার পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজেও কিন্তু একটি শিশু ওয়ার্ড খুলে দেওয়া হয়েছে। অর্থাৎ ক্রমশই কিন্তু ভয়ঙ্কর হচ্ছে হাম, এবং আমরা দেখেছি যে আসলে সব কিছুর পরে এখানকার চিকিৎসকদের সাথে কথা বলে জেনেছি যে পুষ্টিহীনতা এর মূল কারণ, এবং এর পাশাপাশি হার্ট ফেইলিওর ব্রঙ্কাইটিস নিয়ে তো রোগীরা আসলে মারা যাচ্ছেন, এবং এখনও কয়েকজন রোগী কিন্তু এই আইসিইউতে জীবন মৃত্যুর মধ্যে তারা রয়েছেন। তো যুথিকা, এই ছিল আমার কাছে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল থেকে হাম রোগের সর্বশেষ। হাম পরিস্থিতির খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা।